কিশোরগঞ্জে বেড়েছে পাটের উৎপাদন, তবে উৎপাদন বাড়লেও লোকসানের শঙ্কায় কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী টিটু দাস। যাব তার কাছে। টিটু, লোকসানের শঙ্কার কারণ কি, কৃষকরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের ৮০ নং এলাকায়। এই এলাকার যে পাটের যে আবাদ হয়েছে, আমি যদি একটু দেখাই, এই পাটের আবাদের আসলে লোকসানটা হচ্ছে তারা কিশোরগঞ্জের জাতের পাট ৪ জাতের পাট চাষ হয়ে থাকে। এর মধ্যে হচ্ছে আহ, কিশোর আম, আহ, এর মধ্যে হচ্ছে দেশি জাতের পাট, তুষা জাতের জাত এবং ক্যানাব জাতের জাত, আর হচ্ছে মেস্তা জাতের, এই ৪ জাতের পাট চাষ হয়েছে। তবে এবছর ক্যানাপের চাষটা অনেকটা বেশি হয়েছে। কিশোরগঞ্জের আসলে ১৩টি উপজেলার মধ্যে ১২টি উপজেলায় এই ক্যানাপ যে জাতের যে পাট আছে এটা চাষ হয়েছে, এবং সেটা কিশোরগঞ্জে প্রায় ১৬,২১৫ হেক্টর জমিতে এই আবাদ হয়েছে পাট পাট এই ক্যানাপ জাতের এবং বিভিন্ন দেশি তুষা এবং মেস্তা জাতের। তবে ক্যানাপ জাতের যে পাটটা রয়েছে, এই পাটটি অনেকগুলো পাটের যে গাছগুলো হলুদ হয়ে গেছে, এবং যে গাছগুলো হলুদ হয়ে গেছে এই হলুদ গাছগুলো এই হলুদ গাছের যে পাটগুলো রয়েছে, এই পাট কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে হলুদ চাষের যে পাট হয়েছে, তাই এই পাট থেকে এই গাছ থেকে পাট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। কারণ হচ্ছে এই পাট বীজ হচ্ছে কুলা বাজার থেকে তারা কিনেছে। কুলা বাজারের যে খোলা বাজারের যে বীজ ছিল, এই বীজগুলোর এই বীজগুলোর কারণে এই হাওর এই পাট চাষের এই অবস্থা। তারা বলছেন যে যদি কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে পাটের বীজ দেওয়া হয়, তাহলে তাদের অনেকটা লাভবান হবেন বলে তারা বলছেন। আমরা আসলে কয়েকটা জায়গায় ঘুরে দেখেছি, কিশোরগঞ্জের করিমগঞ্জ এবং কটিয়াদির গচিহাটা, ওই এলাকাটাতেও পাট চাষ হয়েছে। তবে বেশিরভাগ পাট চাষি পাটের জমিতে আসলে হলুদ আকার ধারণ করেছে। এই হলুদ গাছগুলো হলুদ গাছ থেকে পাটের উৎপাদন একেবারেই হবে না। তাদের ধারণা হচ্ছে যদি পাট গবেষণা ইনস্টিটিউট আগামীতে এই পাট গবেষণা ইনস্টিটিউট থেকে যদি পাটের বীজ দেওয়া হয়, তাহলে পাটের আবাদ অনেকটা বৃদ্ধি পাবে। আর এছাড়া কৃষকরা বলছেন যে এছাড়া যেগুলো আছে দেশি পাটের সেগুলো যদি কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে পাট গবেষণা ইনস্টিটিউট থেকে তাদের যদি দেওয়া হয়, তাহলে তারা লাভবান হবেন। তো লাভবান হবেন। তবে কৃষকরা বলছেন যে কুলাবাজার থেকে তাদের কুলাবাজার থেকে বীজ না কেনার জন্য পরামর্শ দিচ্ছেন পাট গবেষণা ইনস্টিটিউট। আর এই ছিল কিশোরগঞ্জের হালিমপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে। টিটু, ধন্যবাদ আপনাকে।